বিশ্ব ব্যাংকের জন্য আর অপেক্ষা করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাকা জোগাড় করতে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে নতুন করে প্রস্তাব আহ্বান করা হবে। আর বাংলাদেশের ক্ষতি হয় টিপাই মুখে এমন কিছু করতে দেওয়া হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। সন্ধ্যায় গণভবনে মিয়ানমার এবং ইন্দোনেশিয়া সফর সম্পর্কে ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ফাইজুল্লাহ মাহমুদের রিপোর্ট। মিয়ানমার ও ইন্দোনেশিয়া সফরের ফলে এই দুটি দেশের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে সম্পর্ক আরও জোরদার হবে বলে জানান প্রধানমন্ত্রী। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, মন্ত্রিপরিষদের রদবদলের পর পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন জটিলতার অবসান হয়েছে কিনা। তিনি বলেন, কোনো অভিযোগ নয়, স্বাভাবিকভাবেই মন্ত্রিপরিষদের রদবদল। আর দুর্নীতির অভিযোগ করলেও বিশ্বব্যাংক কোনো প্রমাণ দিতে পারেনি, তাই দেশের জন্য অতি প্রয়োজনীয় সেতুটি নির্মাণে নতুন করে উদ্যোগ নেওয়া হবে। ওয়ার্ল্ড ব্যাংক টাকা বন্ধ করেছে, তার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় বদলে হয়েছে সেটা কিন্তু না। সংসদ গণতন্ত্রে মন্ত্রণালয় অদল বদল করা এটা একটা স্বাভাবিক একটা রুটিন কাজ, এটা যখনই হয় করে। এই নিয়ে আমি তৃতীয়বার করলাম। ওয়ার্ল্ড ব্যাংক কি টাকা ছাড় করেছে? টাকা ছাড় করেনি। যদি টাকাই না দিয়ে থাকবে তো দুর্নীতিটা কোথায় হলো? তারা কিন্তু সঠিক কোনো তথ্য দিতে পারে নাই যে পদ্মা সেতু আমরা যে দেশ আসবে, হয় গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনা হবে, অথবা যদি কোনো দেশ কোনো তাদের কোম্পানিকে পাঠায় আসবে, তারা সেতু তৈরি করবে, তারাই পরিচালনা করবে, তারা তাদের অর্থ উঠাবে। টিপাইমুখ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ভারত সরকারের আশ্বাস মিললেও সেখানে দেশের ক্ষতি হয় এমন কিছু করা হচ্ছে কিনা তা নজরদারি করা হবে। তার অভিযোগ, আজ যারা টিপাইমুখ নিয়ে সরব, ক্ষমতায় থাকতে তারা এ নিয়ে কোনো কথা বলেননি। এখনও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আমরা কিন্তু যথেষ্ট সচেতন। এখানে বাংলাদেশের ক্ষতি হোক এ ধরনের কোনো কাজ অবশ্যই আমরা করতে দেব না, আমরা এটা চাই না। এটা ভারত সরকারকে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি এবং বিরোধী দলের নেত্রী চিঠিও লিখেছেন ভারতের প্রধানমন্ত্রীকে, উনি উত্তরও পেয়েছেন। কিন্তু আমরা যদি একটু জানতে পারতাম যে উনি কি চিঠি লিখলেন, বিষয়বস্তুটা কি ছিল ওর মধ্যে, আর উত্তরটা কি পেলেন, আমি জানি না। আপনারা তো পেয়েছেন বোধহয় না চিঠির কপি? ঢাকা সিটি কর্পোরেশন বিভক্তি প্রসঙ্গে তিনি বলেন, কারো ক্ষতির জন্য নয়, জনসাধারণ যেন আরও বেশি সেবা পেতে পারে সেজন্যই এই পদক্ষেপ। আর যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে প্রধানমন্ত্রী সুষ্ঠুভাবে এই বিচার সম্পন্ন করার ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।